3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা শিখবো একটা ফুল বানানো। তো ওই ফুলটা হচ্ছে ঠিক এই টাইপের। এই যে ফুলটা দেখছেন, এই ফুলটা আজকে আমরা বানানো শিখবো। এর আগের ভিডিওতে আমরা এরকম না, একটু অন্য টাইপের ফুল বানানো শিখেছিলাম। তো এবার এই ফুলটার পরে আমরা নেক্সট যে ভিডিওটা দেবো, সেটাতে এই যে দরজাটা দেখছো, এই দরজাটাই আমরা দুটো ফুল আমরা এটাকে ইনসার্ট করব। তার আগে ফার্স্ট আমরা এই দরজাটা বানিয়ে নেবো, তারপরে গিয়ে এই যে দুটো ফুল পরপর বানাচ্ছি আমরা, এইটাকে আমরা ওতে ইনসার্ট করে দেখাবো কিরম ভাবে হয় দরজাটা। তো আজকে তো আমরা এই ফুলটা বানাবো। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি নিউ মডেলে যাব, গিয়ে এখানে আমি এটা সাইজ নেবো 15 ইঞ্চ বাই 15 ইঞ্চ। আর এটাকে না মিডিলে রাখবো। ফুল বানাতে গেলে এটাকে মিডিলে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর করবো, তারপরে ওকে। এবার আটকামটা ওপেন হচ্ছে। তার আগে আমি দেখে নিই যে এই এতে কি, কি ছবি মানে কি, কি লাগছে? কি, কি আমার করতে হবে অ্যাকচুয়ালি? ফার্স্ট এই গোল, তারপরে এখানে এইগুলো মোটামুটি এরম পাপড়ি বানাতে হবে আর এইগুলো করতে হবে। তো চলো, আমাদের তো আটকাম ওপেন হয়ে গেছে। এইবার ফার্স্টে আমরা এখানে সার্কেল ড্র করে নিই একটা। তো এখানে একটা সার্কেল ড্র করে নিচ্ছি। এই সার্কেলটা আমি মোটামুটি দেখি কতটা আছে। এখানে 109 হয়ে গেছে। আমি অত বড় করব না, 80/80 করে দিই। আর এটাকে পেজের একদম মিডিলে আনবো। এর শর্টকাট হচ্ছে F9। আহ, এইবার দেখে নিই। এবারে এরকম একটা পাপড়ি আঁকতে হবে। তো আমি কি করব, এখানে একটা সবার ফার্স্টে মিডিলে একটা লাইন ড্র করে নেবো। এটাকেও পেজের মিডল নিয়ে আসি। করে এর একটা সাইডে আমি পাপড়িটা ফার্স্টে ড্র করব। তো আমি মোটামুটি আমার আন্দাজে এখান থেকে ধরে আমি এই করে দিই। দিয়ে এইবার আমি এখান থেকে এন প্রেস করে বি প্রেস করলাম, করে এই দুটো নোটকে আমি মোটামুটি এরমভাবে বসিয়ে দিই। বসিয়ে দিলাম, আর এটাকে একটু এদিকে নিয়ে আসি, আর এইটাকে একটু তুলে দিই। হুম। এইবার আমি এটাকে এর লেফট সাইড, সরি রাইট সাইডে নিয়ে যাই। তো এটা মনে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট করবো না এক্ষুনি আমি, কারণ কেন করবো না, তার কারণ হচ্ছে এটাকে সেট করতে হবে। যখন আমি পাশাপাশি বসাবো, বসিয়ে রোটেট করব, দেখো দুটো সিলেক্ট করলাম, করে আমি এবার এটাকে রোটেট করব 360। সাতটাই হবে মোটামুটি। দেখো কতটা ফাঁকা হয়ে গেছে, মানে এগুলোকে কি করতে হবে, আমাকে চওড়া করতে হবে। এই কারণে আমি এটাকে জয়েন্ট করিনি। তো মোটামুটি কি করব, এই দেখো যে এইখানে যে ডিস্টেন্স আসছে, এই ডিস্টেন্সের ঠিক আমি মিডিলে নিয়ে যাব, এটা আন্দাজে নিয়ে গেলাম। আর এটাকে কি করলাম, আর একটু তুলে দিলাম। এইবার আমি বাকি সব কটাকে ডিলিট করে দিই। ডিলিট করার পরে এই যে একটা থাকবে, এইটাকে দিয়েই আমি আবার কি করব, মিরর করব। মিররটা কোথায় গেল? এটাকে আমি লেফট সাইডে মিরর করি, করে আবার এখানে গিয়ে অ্যাপ্লাই করি। দেখো অনেকটা কাছে চলে এসেছে। আমার এখনো যে কাজটা বাকি আছে, এবার যেটা করব, এইটাকে কি করব, আর একটু এদিকে নিয়ে আসি। এই হলো। আর এটা এরকমই আছে, থাক। আবার আমি ডিলিট করব। মানে এইভাবে অ্যাডজাস্টটা করতে হবে, বারবার করে করে দেখে। তারপরে মোটামুটি পছন্দ মতো হয়ে গেলে আমি সেটাকে ডিলিট তারপরে ফাইনাল করে দেবো। তো আবার আমি লেফট সাইডে নিয়ে যাই, করে দুটো সিলেক্ট করে এটাকে আবার অ্যাপ্লাই করব। তো এবার মোটামুটি অনেকটাই হয়েছে, তো আমার এটাতেই চলে যাবে। আরও করা যেতে পারে, অসুবিধা নেই। আর করা যাবে, হ্যাঁ, এরম করলেই হয়ে যাচ্ছে। তো আমি আবার ডিলিট করব সবকটাকেই। এটাকেও ডিলিট করার পরে আবার সেম লেফট, দুটো সিলেক্ট, অ্যাপ্লাই করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো এবার ছবিতে দেখো প্রত্যেকটা পাপড়ি যেমন গায়ে গায়ে আছে, এখানে কটা আছে দেখি, 1 2 3 4 5 6 7 8টা আছে। আমি 7টা নিয়ে করছি। তার প্রথমবারে যখন আমার ছিল, সেইটাকে যদি 8টা করে দিতাম তাহলেও কাজ মিটে যেত। ঠিক আছে, দেখালাম, তোমাদেরও সুবিধা হলো। তো এইবার কি আছে দেখি। এইবার এখানে একটা দাগ আছে, আর এই 3টে দাগ। ঠিক আছে, তো ফার্স্টে আমি কি করা যায়, ভেতরের দাগটা আমি অফসেট নিয়ে করে নিই।
অফসেট কোথায় গেল? অফসেট, এই যে অফসেট। অফসেট করে দিই আমি এখানে, যদি 8 mm নিই দেখি কি হয়। ইন আউটসাইডে মিনস এদিকে হবে 8 mm, আর এটাতে ইন হয়ে গেল। এইবার আমি এইটাকে একটু আগে নিই, এটাকেও একটু এর সঙ্গে টাচ করিয়ে দিই। আমার মোটামুটি কাজ। ও, আর এইখানে যে 3টে দাগ আছে ওটাকেও করে নিই, আর এই দাগটাকে তুলে দিই। আর এইখানে একটা দাগ দিই। হুম, আর এই দাগটা ঠিক ওইদিকে করতে গেলে আমি কি করবো, এখানে গিয়ে অ্যাক্রস দ্য মডেল করে দেবো, তাহলে সেম জায়গায় হয়ে যাবে। এইবার যেটা আমি করব, হুম, এবার আমি এখানে দেখে নিই শেপটা কিরকম আছে। এখানে আছে এই জায়গাটা উঁচু, এখান থেকে আস্তে আস্তে নিচু হয়েছে। তো দেখিয়ে দিই শেপটা কিরকম হবে। এই গিয়ে এখানে আমি দিলাম, দিয়ে এটাকে ডাউনে দিলাম, আর এটাকে এই যে, আর এখানে একটু উঁচু করতে হবে, আর এখান থেকে একটা এই দুটোকে এর সঙ্গে টাচ করে দিতে হবে। একই একই যে লেয়ার লেভেল আছে সেখানে নিয়ে আসলাম। এটাকে আরেকটু নিচু করে দিই। এবার যেটা করব, এইটা দেখো আমি যা যা করছি আমি সবকটাই বলে দেবো, কেন করছি এটা, কোন কাজে লাগবে। আর কিছু আপাতত লাগছে না। এইবার যেটা করতে হবে, এইগুলোকে আমি ডিলিট করে দিই, এগুলো লাগবে না, এগুলো পরে লাগবে আবার, তখন দেখিয়ে দেবো কিভাবে আবার আনতে হবে। হুম, এইবার যেটা আমি করব, এইখান দিয়ে আমি একটা সোজা ড্র করব। কেন করব সেটাও আমি বলে দেবো। দেখে নিন দুটো একই লাইনে আছে, একদম গায়ে গায়ে, ঠিক আছে। এইবার এর সঙ্গে এটা টাচ করিয়ে দিই, এটা একটু বাইরে দিতে হবে, একদম এর গায়ে, এখান থেকেই শুরু করব। আর এইটাকে কি করে দিই আমি, এদিকে ক্রস মডেল করে দিই, হয়ে গেল। এবারে দেখো কি করব, কেন করেছি সেটা একটু পরেই বলছি। এই দুটোকে একই লেভেলে নিয়ে আসি, না হলে মডেল ঠিক হবে না। তো দেখো, আমি যদি এইটা ধরে করতাম তাহলে কি হতো, এরকমভাবে 3D-টা ঠিক হবে না, সেটাও কেন কি হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে। তো আমি এখানে আবার অ্যাক্রস দ্য মডেল করে দিই। দেখো যদি আমি এইটাকে নিই, যেহেতু এইটা সোজা আছে, দেখো এখানে কিন্তু সোজা আছে, শুধু এই সাইডে ওপর নিচে রাউন্ড আছে। তো আমি রাউন্ডটা করবো এটাকে জেড হিসেবে ধরে এখানে। আচ্ছা, আমরা 3D-তে চলে যাই। দেখো এখানে কিন্তু পুরোটা নেমে গেছে, কিন্তু আমার এতটা নামলে হবে না। এইবার যদি আমি জেডটাকেও অ্যাক্টিভ করে দিই, আর এখানে যদি আমি 30 নিই, দেখো এইখানটা ঠিক উঁচু হয়েছে, কিন্তু ঠিক সেই রকম হঠাৎ করে নেমে গেছে, ঠিক মানে আমি যেটা চাইছি সেরকম হয়নি। এইবার যদি আমি এইটা দিয়ে করি তখন দেখো কিরকম হবে। এটা করলাম, এটাও করলাম, দেখো এখানটা সোজা আছে। তো এইবার যে আমি এটা নেবো, জেড মডিউল করে দিলাম, দেখো এটা কিন্তু শুধু আস্তে আস্তে নেমেছে। ওটা কি হয়েছে, একদম এই মাথার সাইডে গিয়ে নেমেছে। আমার তো ওরকম করলে হবে না, এখানে 30 করে দিই, মার্জ হাই করে অ্যাপ্লাই করে দিলাম। এইবার আমি করব কি, এইটাকে এটাকে ডিলিট করে দেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। ভুল হয়ে গেল।
আমার তো এখানে এইটা আছে, জয়েন করে এখান থেকে জয়েন করে দিই, দিয়ে রেস্ট অফ 0 আউটসাইড, ব্যাস হয়ে গেল। এইবার আমি করব এইখানে যে একটা দাগ আছে সেইটাকে আমরা করব। তার জন্য কি করব, একটা আমাকে এরকম ভি শেপ নিতে হবে। এটাকেও জয়েন্ট অপশনটা করে দিয়ে দিয়ে রাইট করে দিই। এবার এটাকে হাইড অ্যান্ড হোয়াইটটা করতে হবে, যেহেতু এতে আমি এই এক্সটিউড অপশনটা ইউজ করব, তার জন্য আমাকে হাইড অ্যান্ড হোয়াইটটা এখানেই সেট করতে হবে। যারা এক্সটিউড অপশনটা দেখুনি টিউটোরিয়ালটা, তাদের আমি আই বটন এবং ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি লিঙ্ক, তারা ওখান থেকে দেখে নেবে। তো আমি এখানে হোয়াইটটা কত করা যায় 6 mm করে দিই। তার আগে আমি এটাকে লক করে দিই, এক্সপেক্ট রেশিও 6 mm, এটা 3 mm, ঠিক আছে, একদম পারফেক্ট। এইবার দেখো আমি এটাকে জয়েন্ট করে দিই। ও, আরেকটা জিনিস করতে হবে, সেটা এটা কেন করছি একটু পরেই বলে দিচ্ছি। তো ফার্স্টে আমি এটা করলাম, পুরো এক্সটিউডে চলে গেলাম, এটাকে সেন্টার করলাম, এই অপশনটা সিলেক্ট করলাম, আমি 3D চলে যাই। তো দেখো এইখানে দেখো হঠাৎ করে কিন্তু শেষ হয়ে গেছে, এটা দেখতে বাজে লাগছে। তো তার জন্য কি করতে হবে আমাকে, দেখো এই যে আমি এইটা নিয়েছি, এটা কি হবে একদম এন্ডে এসে মিশে যাবে, দেখো সুন্দর মিশে গেছে, যার জন্য আগের থেকে এটা অনেকটা বেটার লাগছে দেখতে। এইবার যে এটাকে অ্যাপ্লাই করে দেবো, এটা কিন্তু অ্যাড করেই করতে হবে। এরপরে যে ভেক্টরগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব, আর এটাকে অ্যাপ্লাই, সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লাই, সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লাই হয়ে গেল। এইবার এইবার কি করব, দেখো বাকি তো এখানে নেই, সেগুলো কি আবার করব না, একদমই করব না। তার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলাম, করে আমি সেই রোটেট অপশানে যাব, রোটেট করব, এখানে যা আছে জাস্ট 7 করে দেবো, দিয়ে এইবার আমি জাস্ট এবার পেস্ট করে দেবো। পেস্ট হচ্ছে, টাইম লাগে, একসঙ্গে অনেকগুলো 3D পেস্ট করতে একটু টাইম লাগে। তো এখানে দেখো চলে এসেছে 3Dটা। আমি এবার 3D ভিউতে যাই, দেখো এখানে কিন্তু 3Dটা চলে এসেছে। এইবার আমার যেটা কাজ সেটা হলো গিয়ে, দেখো এই যে মাঝখানে একটা সার্কেল আছে, এখানে এইরকম টাইপের 3D আছে, সেইটাকে আমাদের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই যে সার্কেলটা আছে এটাকে আমরা ক্লিক করব, করে শেপ এডিটরে গিয়ে রাউন্ড নেবো, নিয়ে 60 করি, কনস্ট্যান্ট হাইট করব, আর এখানে মার্জ হাই করব, করে এইবার দেখো এখানে কিন্তু এটা নিচে আছে, তো আমাকে একটা হাইট দিতে হবে, যেহেতু এই যে হাইটটা আছে, মানে এই যে এইটা এটা নিয়ে করেছি, এই যে হাইটটা আছে এই হাইটটা আমাকে দিতে হবে। তো তার জন্য কি করব, আমি একটা ফার্স্টে দেখে নিই কত হাইটে যাবে। 4-এ হচ্ছে না, 5-এ হচ্ছে না, 6-এও হচ্ছে না, 8-এ করি, 8-এ এসে গেছে, তা 9 করে দিলে একদম পারফেক্ট হয়ে যাবে, দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। এইবার আমি এটাকে অ্যাপ্লাই করে দেবো। এবার যেটা করতে হবে, এর ওপরে আমাকে যে এই যে এইটা আছে না টেক্সচার মতো, এটাকে করতে হবে। তো এটা করার জন্য কি করতে হবে, আমাকে এই যে টেক্সচার রিলিফ এই অপশনটায় ক্লিক করব, করার পরে পিরামিড অপশনটা ক্লিক করব, আর সিলেক্ট ভেক্টর, তার আগে আমি ভেক্টরটাকে সিলেক্ট করাই আছে। সিলেক্ট ভেক্টরে গিয়ে আমরা 5, 50, 3 এটা দিয়ে করে দেখি কি আসে। এখানে 32 হয়ে গেছে, অ্যাপ্লাই করে দেখি কি হয়। পারফেক্ট, একদম। তো দেখো এখানে কিন্তু আমাদের একটা পারফেক্ট এখানে ফ্লাওয়ার একটা চলে এসেছে। তো এটাকে আমরা সেভ করব। এবার যেটা করতে পারি, পুরো লেয়ারটাকে আমরা দেখি একটু নিচু করে কি হয়। যদি 12 mm করি তাতেও ঠিকঠাক হয়েছে। তো দেখো এখানে একটা সুন্দর একটা ফ্লাওয়ার চলে এসেছে। তো আমরা এটা একটু হাইট বাড়িয়ে রাখি, তাহলে দেখতে ভালো লাগছে। 35, সুন্দর লাগছে দেখতে।
এটা যেহেতু আমি বড় একটা পেজ নিয়েছি 15 বাই 15 ইঞ্চি মানে বিশাল বড়। আমার তো অত হবে না, ছোটই হবে। তো তখন কিন্তু এটা মানিয়ে যাবে ছোট করলে। এখন যখন হাইটটা কম করলে বোঝা যাচ্ছে না, দেখতে বাজে লাগছে, ডিটেলসটা আসছে না, তখন কিন্তু ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও যেটা হবে ওই দরজাটার ব্যাপারে। দরজাটা আমরা করব। করে এর আগের ভিডিওতে যে ফুলটা ছিল সেটাও আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে যারা দেখোনি। আর ওই দুটোকেই আমরা ওতে ইনসার্ট করবো দরজাটা হয়ে গেলে। আজকের ভিডিও এটুখানি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।